দিনভর বিস্ফোরক মন্তব্যের পর রাতে ক্ষমা প্রার্থনা মদন মিত্রের। তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি মদন মিত্রের। সুব্রত বক্সিকে চিঠি দিয়ে ক্ষমা চাইলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। মিডিয়ায় মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি মদনের। দলের অনুগত সৈনিক বলে ক্ষমা চেয়ে চিঠি মদন মিত্রের। এর আগে আইপ্যাক নিয়ে কি মন্তব্য করেছিলেন মদন মিত্র শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আমরা দেখেছি, যেমন শিক্ষা দুর্নীতি হোক বা অন্যান্য দুর্নীতির অভিযোগ এসছে। আপনি বলছেন এই যে দুর্নীতি, এটাকে আইপ্যাক এর সঙ্গে যুক্ত বা আইপ্যাকেই দুর্নীতি করেছে, কার্যত দলকে মেলাইন করেছে, কি বলছেন? কি তৃণমূল দলে যদি দুর্নীতি কেউ শুরু করে থাকে, সেটাই হাঁসপ্যাক ব্যাকপ্যাকের মধ্যে থেকেই, বিভিন্ন এজেন্সির মধ্যে থেকেই হয়েছে। তারাই এই পথটা খুলে দিয়েছে। এক একটা জায়গায় 8টা 10টা নাম ভাসিয়ে দিয়ে তোমায় দেবো, তুমি টাকা দাও, তুমি টাকা দাও। এবং তাদেরকে অনেককে ধরে বের করেও দেওয়া হয়েছে, অ্যারেস্ট হয়েছে, সব কিছুই হয়েছে। আমার খালি একটা বক্তব্য ছিল, আমি তৃণমূল কংগ্রেসে এই টাকার খেলার ব্যাপারে একটা প্রতিবাদ করেছিলাম। তাতে এমনভাবে নিউজ প্রচারিত হয়েছিল, মনে হয়েছিল যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নলেজে আছে। না, আমি করজোড়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে বলছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী নয়, অনুগত। আমার বুক চিরলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে। আমার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি কখনো দুঃখ পেয়ে থাকেন, আমায় বললে আমি রাজনীতি ছেড়ে চিরকালের জন্যে আমি বাড়িতে বসে যাব। আসলে রূপক অর্থে অনেকেই অনেক রকম ব্যাখ্যা করছেন। আমি যেটা বলেছিলাম যে এখন এই গুজরাটি মারওয়ারি বাইরে থেকে কিছু লোক এসছে, কাঁচা পয়সাওয়ালা, তারা বলছে क्या हमको टिकट दे दे, कितना पैसा लगेगा, 1 लाख लगेगा, 2 करोड़ लगेगा, ये लो पैसा ले लो, अगर लग गया तो लग गया, और नहीं लग गया तो पैसा चोट हो गया। এরকম ভাই বলি, খুব মমতা বন্দ্যোপাধ্যায়ের আর স্বচ্ছতা এই দুটো একই জিনিস। মমতা বন্দ্যোপাধ্যায় আর স্বচ্ছতা, হংস পাখায় কখনো দাগ লাগে না। আপনি বলছেন প্রার্থী করে দেওয়ার নামে টাকা চাওয়া হয়েছে বা টাকা নেওয়া হচ্ছে। আইপ্যাক করেছে, সবই আইপ্যাক করেছে, আইপ্যাকই পরিস্থিতিটা তৈরি করেছে। এটা তো 2021 নির্বাচন আইপ্যাক করেছে মূলত। আপনার নজরে কবে এলো? নির্বাচন ওরা করেনি, ওরা ওপর থেকে নৈবেদ্যের নাড়ুটা তুলে নিয়ে গেছে, কিছু নামপাম দিয়ে টাকা পয়সা নিয়ে কিছু লোকের রেকমেন্ডেশন করে দিয়ে চলে গেছে। ইলেকশন লড়েছে আমাদের ছেলেরা। আইপ্যাকের আবার ছেলে কোথায়, খায় না মাথায় দেয়। আইপ্যাক কোত্থেকে লড়বে? আইপ্যাক মানে হচ্ছে প্যাক আপ, মানে তৃণমূলকে প্যাক আপ করো, নিয়ে চলো। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রবীর, দিনভর আইপ্যাক নিয়ে বিস্ফোরক মন্তব্য এবং তারপর দিনের শেষে ক্ষমা প্রার্থনা মদন মিত্রের। দেখো, রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখেছেন, চিঠি লিখে ক্ষমা চেয়েছেন মদন মিত্র, এবং তিনি বলেছেন যে কিছু সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন, তার বক্তব্যকে কার্যত ভুলভাবে দেখিয়েছেন, এবং তিনি তার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন রাজ্য সভাপতির কাছে। তিনি জানিয়েছেন যে তিনি অসুস্থ, তার শারীরিক অবস্থা ভালো নয়, এবং রাজ্য সভাপতি যেন ভুল না বোঝেন। এবং পাশাপাশি একটি বাংলা যে চিঠি লিখেছেন, সেখানে তিনি বলেছেন যে তার ব্যবহারে, তার আচরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মর্মাহত হয়েছেন, এবং তিনি সমগ্র ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছেন এবং ক্ষমা চাইছেন। অর্থাৎ সারাদিন ধরে দেখা গেল যে মদন মিত্র তিনি আইপ্যাক, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করেছেন, এবং দিনের শেষে তিনি বলছেন যে তিনি দুঃখিত, তিনি ক্ষমা চাইছেন, মুখ্যমন্ত্রী মর্মাহত হয়েছেন, এবং কিছু মিডিয়ায় বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন বলে মদন মিত্র চিঠি লিখেছেন সুব্রত বক্সিকে, দলের রাজ্য সভাপতি। ধন্যবাদ প্রবীর। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।